পুরো রাত্রেবেলা দীঘা গেটের একটা ভিউ দেখিয়ে দেই। আজকে লাইটটা খুব একটা ভালো লাগছে না, একটু এলসি মারতে হবে। অন্ধকার হয়ে গেলেও গরিবের এফেক্ট 3 আছে, সামলে নেবে। দেখো তোমার নাম কি? তপনগিরি। থ্যাংক ইউ। একটু একটু সামনে এসো। দাদার হেয়ার স্টাইলটা দেখো, দাদা একটু পেছনে করো। বাহ, কোথায় কেটেছে দাদা? এটা কি, এই কাটিংয়ের নাম কি? আমরা এখন বেরিয়ে পড়েছি কাঁথি থেকে দীঘার উদ্দেশ্যে। আজকে একটা প্রি বৃদ্ধি শ্যুট আছে। জানি না বাবা এখন কি ট্রেন্ড শুরু হয়েছে, প্রি বৃদ্ধি শ্যুট। কিছুদিন পরে প্রি সিন্দুরদান শ্যুটও হবে হয়তো, প্রি বধূবরণ, প্রি বরমালা। বাইকে পেট্রোল খুব একটা নেই, সামনে কোথাও পেট্রোল পাম্প দেখে পেট্রোল ভরে নিতে হবে। এখন কি সিকাঞ্জি খেতে যাবো? লেমন সোডা ভেবেছিলাম আজকে সৌলা হয়ে যাব, কিন্তু অলরেডি লেট হয়ে গেছে, তাই বেশি ঘুরে লাভ নেই। সোজা মেন রোড দিয়ে বেরিয়ে যাব, ডান দিক দিয়ে। দীঘা আমার বাড়ি থেকে ওই 31 কিলোমিটার মতো, ওই জন্য দীঘা আমাদের কাছে খুব একটা আহামরি কিছু নয় অ্যাকচুয়ালি। যেমন ওই ধরো সমুদ্র সবসময় আমরা দেখছি, তো সমুদ্র আমাদের কাছে বিশাল কিছু নয়, কিন্তু যারা দূর থেকে আসে, যেমন কলকাতা থেকে যারা আসছে, ওদের কাছে তো দীঘা বিশাল কিছু। অ্যাকচুয়ালি হয় না, যে জিনিসটা তুমি হাতের কাছে পেয়ে যাচ্ছ সেই জিনিসের কদর থাকে না, ওই রকম ব্যাপার আর কি। আমাদের কাছে পাহাড়ের কদর খুব বেশি, ওই জন্য আমরা এত কিলোমিটার রাইড করে পাহাড় দেখতে যাই। আজকে সানডে না, আজকে রবিবার, তাই এত ভিড়। আরে ভাই, বাইকের ট্যাঙ্কটা ফুল করে নেওয়া যাক। আমরা এখন কোথায় আছি? সাপুয়ার কাছে যে পেট্রোল পাম্পটা, ওই পেট্রোল পাম্পটায় আছি। ফুল করে দাও। বলো, আমরা দীঘা যাবো এখন। এক্ষুনি একটা দীঘার ব্লগ ছেড়েছি, ওইটা দেখে যাবো না, অনেকদিন আগেকার। তখন আমার বাইক বাচ্চা ছিল। দেখো তোমার নাম কি? তপনগিরি। থ্যাংক ইউ। এখন কত করে চলছে? 105 তো আছে। হেয়ার স্টাইলটা সেরা দিয়েছে তো। কি নিজে কাটছিল নাকি? এদিকে ডাকো দেখে একটু। ঠিক আছে, কত হয়েছে? দাদা একটু এদিকে এসো, চুলটা দেখবো। একটু এদিকে এসো, দেখবো। ক্যামেরা দেখা যাচ্ছে না তো দূর থেকে। একটু একটু সামনে এসো। দাদার হেয়ার স্টাইলটা দেখো, দাদা একটু পেছনে করো। বাহ, কোথায় কেটেছে দাদা? এটা কি, এই কাটিংয়ের নাম কি? আচ্ছা, এইরকম কেটে দিয়েছে, পুরো গোল করে কেটে দিয়েছে। দাঁড়া, পেমেন্টটা করে দিই। এইখানে সামনে কোথায় বিএসএফ এর ক্যাম্প হচ্ছে, ওখানে ফ্রিতে চুল কেটে দিচ্ছে। আলাদাই ডিজাইন দিয়েছে, পুরো একটা বাটি বসিয়ে মানে সাইড থেকে চেঁচে দিয়েছে। আমরা এখন এই জাস্ট রামনগরের ব্রিজটা ক্রস করছি, আর এই সামনের টার্নিংয়ে পুলিশ আছে। দুপুরবেলা এখন অফ ডিউটিতে আছে মনে হয়। না না, আজকে নেই। আজকে নেই মানে এখন দুপুরবেলা নেই, এখন মনে হয় খেতে আছে। একটু পরে কাজ শুরু হবে, তো ওই জন্য এখন রেস্ট নিচ্ছে। তো ফাইনালি আমরা দীঘা এন্টার করছি, আর এই যে সামনে দীঘা গেট। এই গেটের সামনে ছবি তোলার জন্য কত দূর দূর থেকে লোক আসে। এই রাস্তাটা কিন্তু বেশ চওড়া করেছে, আগে এতটা চওড়া ছিল না। আসলে সামনে ভোট আছে তো। এই জগন্নাথ মন্দিরের রাস্তায় ঢুকে গেলে আর মনে হয় না যে আমরা দীঘাতে আছি। এটা পুরী বা
কলকাতার রাস্তা মনে হচ্ছে। এইখানে আশেপাশে জায়গাগুলো কিছুদিন আগে যারা বিক্রি করে দিয়েছিল, মানে মন্দির হওয়ার আগে, তারা যে কতটা আফসোস করছে। এই যে আমরা পৌঁছে গেলাম হাজি বিরিয়ানিতে, কিন্তু অসম্ভব, আজকে পাবি না। আজকে এখানে যদি খাওয়ার জন্য ওয়েট করি তাহলে লেট হয়ে যাবে। পালি চল, ওই এতেই পালি চল, KFC-তে। দীঘার এই রাস্তায় আমি স্কেটিং করেছি, আর এই যে ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তায়ও স্কেটিং করে পুরো বিচ অবধি গেছিলাম। কিন্তু এখন যদি স্কেটিং নিয়ে আসি জোর খেলাবে মনে হয়। তো আমরা এখন KFC-তে ঢুকবো ডিসাইড করলাম, কিন্তু বাইক রাখার জন্য ভালো করে জায়গা নেই, এই পাশে রাখি। কি নেবে? আমার চুলের অবস্থাটা জাস্ট দেখো, বালাক্লাভাটা কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না। আমারটা তো অলরেডি হারিয়ে গেছে, আমি বুগুনারটা নিয়ে কাজ চালাচ্ছি, সেটাও কোথায় খুঁজে পাচ্ছি না। হেলমেটটা সেবারে মুছে দিয়েছিল, আবার নোংরা হয়ে গেছে। কত টাকার বিল হয়েছে? 750 টাকার বিল হয়েছে। তো আমাদের খাবার এসে গেছে, এই যে শুভদীপ নিয়ে আসছে। थोड़ा ज़्यादा महंगा हुआ है। আমরা হাজি বিরিয়ানিতে খেতে যাচ্ছিলাম, ওখানে 160 টাকায় মনে হয় বিরিয়ানি, না? আমি আগের বার খেয়েছিলাম, বাট 200 টাকা হলেও ঠিক আছে, 160 টাকাই ছিল মনে হয়। পেটটা বেশি ভরে গেছে, এইবার মনে হচ্ছে ঘুমিয়ে যাই, আর কাজ করতে ইচ্ছা হচ্ছে না। পালিয়ে চল বাড়ি। এই হেলমেট আর চশমা, বাইকের অবস্থা আর কি। ওই গলিটাতে, ও মোহনার দিকে, মোহনার দিকে এই ডান দিক দিয়ে চলো। এটা তো ওই দীঘালি পার্কের রাস্তা। দীঘালি পার্ক জানো, এই যে এটা দীঘালি পার্ক। হ্যাঁ 250 মিটার। লেফট না তো, এখানে ডলফিনটা ওইদিকে দেখাচ্ছে। হোটেলে যেতে বললো নাকি? এটা CB200, CB200, CB200 এখানে রাখবো। গোপ্রোতে চার্জ কম আছে রে। আসো একটু। লোকেশনটা বেশ ভালো কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই বেঞ্চে বসে নেওয়া যাবে। ওদিকটা না, এদিকটা নেই, এদিকে কম পড়ছে না। না ওই বেঞ্চে, ওই বেঞ্চে হলে ব্যাকগ্রাউন্ডটা পাবো না। তুই আগে নে, তারপর নিচ্ছি। হাত তুলে এখানে রাখবে, দিয়ে ক্যামেরার দিকে তাকাবে। এখন লুকটা ওই দিকে রাখো, সামনের দিকে।
রেডি 3 2 1 গো রেডি 3 2 1 গো বন্ধ করো ফেসটা ওদিকে করো ফেস ওদিকে হ্যাঁ ফেস ওদিকে আমি এখন বলবো চোখটা খুলে জাস্ট ওই মানে যেদিকে ফেস আছে ওই দিকেই তাকাবে নাও রেডি 3 2 1 গো দিকে পুরো আমি যখন শ্যুট স্টার্ট করেছিলাম ক্যামেরাতে চার্জ ছিল 100%, এখন হয়ে গেছে 84। এই ক্যামেরাতে চার্জ কিন্তু প্রচুর খায়, মিনিমাম 3টা ব্যাটারি দরকার ওয়েডিং কভার করার জন্য। আর আমার গোপ্রোতে এখন চার্জ আছে 9%। কয়েকদিন আগে আমাকে যারা ওয়েডিং শ্যুটের জন্য কল করেছিল আমি না বলেছি, আমি কিন্তু ওয়েডিং শ্যুট করছি না, আমাকে শুভদীপ জোর করে নিয়ে এসছে, জোর করে প্রিবৃদ্ধি শ্যুটের জন্য নিয়ে এসছে, নাহলে কিন্তু আমি আসতাম না। তো আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে, এই যে সামনে সমুদ্র। আশা করি অডিওটা ঠিকঠাক আসছে, কারণ এখানে প্রচুর হাওয়া আর অন্ধকার হয়ে গেলেও গরিবের FX3 আছে, সামলে নেবে। দেখা যাক কী হয়। তো চলো আজকের মতো ফাইনালি আমাদের শ্যুট ডান হয়ে গেছে। আর গোপ্রোটা মাঝখানে সুইচ অফ হয়ে গেছিলো, এক্ষুনি এনে চার্জ দিয়ে সুইচ অন করলাম। গোপ্রোর সত্যি ব্যাটারিটা নতুন ব্যাটারি, বেশি দিন হয়নি, আগের ব্যাটারিগুলো তো খারাপ হয়ে গেছে, এটা নতুন ব্যাটারি, তাও কেন জানি না বেশিক্ষণ চার্জ থাকে না। রাত্রেবেলা দীঘা গেটের একটা ভিউ দেখিয়ে দেই, তারপরে ব্লগটা শেষ করব। আজকে লাইটটা খুব একটা ভালো লাগছে না, একটু এলসি মারতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতো গুড বাই, টেক কেয়ার।